হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আজকে ব্লগটা শুরু করছি। এখন দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি। তো রান্নাবান্না করব। রান্নাবান্না কি, মাছ ভাজা করব, ডাল রয়েছে। তো এই কটা মাছ ছিল ফ্রিজে, এটাকে ভাজা করে নেবো। এই ভাজা দিয়ে খেয়ে নেব। দেখো 4টে মাছ আছে, আমরা 4 জন, মনু, আমি, ম্যাম, পাম্মি। এটা ঠান্ডা হোক, এখানে কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখো। এটা জল দিয়ে চুবিয়ে রাখবে। ও বসিয়েছে ভাত, ওকে বলছি ভাত বসিয়ে দিচ্ছে। এমনি সব কাজ করে নিয়েছে ও। আর মনু তো এখানে খাচ্ছে ক্যাট ফুড, আর ওইখানে বসিয়ে দিয়েছে ভাত। এগুলো বাসন সব ধোয়া শেষ। তো ভাবলাম ব্লগটা এখন থেকে শুরু করি। পাম্মি যাবে স্নানে, আমিও যাবো ব্যাংকে, অল্প তাড়াহুড়ো আছে আজকে। এই দেখো গরম জল বসানো হয়েছে, ও গিয়ে স্নান করবে। দেখো গিয়ে জলটা গরম হয়ে গেলে স্নান ঢুকে যাও গিয়ে। বেশি হ্যাঁ ম্যাম, জলটা গরম হয়ে গেলে ঢুকে যাচ্ছে না। তো ওর এখানে গরম জল বসিয়েছে, আমিও স্নান টান করবো। মাছটা ভাজা করে তারপরে স্নান টান করবো আর কি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থেকো। আমি বসে গেছি খেতে, যেহেতু আমার ব্যাংকে যেতে হবে তাই লেট হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে মাছটা ভেজেছি, এই যে মাছটা ভাজলাম, ভেজে খেতে বসে গেছি। ডাল ছিল ফ্রিজে, ডাল দিয়ে করেছি বের করে, গরম টরম করেছি। গরম গরম ভাত ডাল খেয়ে নিচ্ছি। দিব দাদা, এখন ম্যামরা খাবে। ওয়েদার তো এখন মনে হচ্ছে না যে শীতের দিন, মনে হচ্ছে বৃষ্টির দিন, যা বৃষ্টি আরম্ভ হয়েছে আর কি। মাগো গরম, দাঁড়াও জন্য হল্লা না। খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, এখন যাবো হয়েছে অল্প পুঁজিবাজার দিকে, মার ব্যাংকের কাজের দিকে অল্প আছে দরকার। আর আজকে না আমার কাছে টাকাও নেই, জানো, যে গাড়ি দিয়ে যাবো, যে টাকাও নেই, যেহেতু আমার কাছে কেস থাকেও না, টাকাও নেই, হেঁটে হেঁটে যেতে হবে আমার। সেই জন্য অল্প তাড়াতাড়ি বেরোচ্ছি, তো হেঁটে হেঁটে চলে যাবো। আর এখনো সিজন দেখে মনে হচ্ছে যে মানে বৃষ্টির সিজন। তো চলো বেরোই। পাম্মি, আমার ছাতাটা কোথায় দেখো তো, ওই যে টিফিন ব্যাগে ছিল কালকে ছাতাটা, কোথায় দেখো। ছাতা নিয়ে যাবো। মুনু, আমনু, মুনু খুব পাকা হয়েছে। মুনু, পাম্মি, আমি আসছি, হ্যাঁ বাই। আমার স্যান্ডেলটা কোথায় দেও তো, জুতা স্যান্ডেল না, জুতাটা কোথায় দাও, জুতা যেতেও ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, উপায় নেই। আমাকে যেতেও ইচ্ছে করছে। দিয়ে দাও, এখন বৃষ্টির সময় এটাই পরে যাব। দেখছো না? হ্যাঁ, এখন বলছিলাম ছাতা খুলবো, এখন আবার ছাতা লাগছে না, মাত্র বৃষ্টি এসেছিল, তারপরে নিয়ে নিয়ে তখন হঠাৎ চলে আসবে। চলো, পড়ছে বৃষ্টি, পড়ছে না বলে না, পড়ছে। ছাতাটা টাঙিয়ে নেবো, একটা দুটো মাথায় পড়লে আবার মাথা চুলতে হবে। জ্যাকেট পরে নিয়েছি, জ্যাকেট পরলে গরমও লাগে আর ঠান্ডাও লাগে। তো চলো, জল থেকে ব্যাংকে যাচ্ছি। যেতে যেতে আমার সামনে কিছু পাতার গাছ পড়লো, সেগুলো মানে কোনো ফুল টুল ধরে না, কিন্তু কিছু পাতা তোমাকে আমি দেখাই। হ্যাঁ, পাতাগুলো দেখতে তো সুন্দর, প্রচুর আছে এখানে কিন্তু। এই যে গাছগুলো যে দেখছি এগুলো কিন্তু প্রচুর। এদিকে দেখো পাতাটার ডিজাইন দেখো, যেহেতু এটা বন পাতা, এটা কোনো ইয়ে নেই, মানে কোনো ফুল টুল যে ধরেছে তেমন কিছু না, কিন্তু হয়েছে কিন্তু এটা বন পাতা, কিন্তু পুরো ফুলও ধরে নেই। দেখো ফুল ধরেছে নাকি, দেখো ছোট্ট এরকম পার্পল কালারের একটা পাপড়ি দিয়ে ফুল ধরেছে এটা। আর পাতাগুলো তোমাদেরকে দেখাই নি, দেখো কি সুন্দর দেখতে, ব্যাক ক্যামেরা
এই দেখো, দেখতে খুব সুন্দর না? পিছন দিকে দেখো, আর সামনের দিকটা দেখতে এমন। মানে আগে আগে বেলুন পাওয়া যেত, ছোটবেলা আমরা বেলুন খেলতাম, ছোট ছোট সাইজের বেলুন হতো, এই বেলুনগুলোর মতো আমি এগুলো দাগগুলো দেখতাম। অনেকদিন থেকে দেখে এসে ফোকাস করি না, আজকে মানে হাঁটতে হাঁটতে আমার খুব ফোকাস করলো আর কি চোখে, যে পাতাগুলো দেখতে তো বেশ সুন্দরই লাগছে, তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর আমি ব্যাংকের কাজটা শেষ করে ঘরে আসলাম। হ্যাঁ, এসে ঘুমিয়েছি। সন্ধ্যার সময় ম্যামকে বলছি চা বানা চা বানা। ও কি করছে, চা না বানিয়ে ও বানাবো বলে প্রায় 7টা বেজে যাচ্ছে, ও চাই বানাচ্ছে না। তারপরে ঘুম থেকে উঠে আমার এত রাগ উঠেছে, আমি এসে রেগে মেগে এসে চা বসালাম। কারণ বিকেলবেলায় মানে একটা টাইমের মধ্যে চা না খেলে, তারপরে আনটাইমে খেলে তারপর রাত্রে ভাত খেতে ইচ্ছে করে না। আর বললে সব কিছু মানে এতক্ষণ ও ছিল কী ছিল, মানে ওই জাগন ছিল, মানে বসে বসে মোবাইল টিপছিল। যে চা বসানোর কথা বলেছি, ওর নাকি ঘুম লেগে গেছে, ঘুমাচ্ছে। হ্যাঁ, করছি। তারপর আমার যা রাগ উঠলো বলে না, তারপরে থেকে আমি তাড়াতাড়ি করে এসে চাটা বসিয়ে দিচ্ছি আর কি। আজকে তেমন একটা কিছু মানে মানে সকাল থেকে তেমন একটা কিছু করিনি, যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আপাতত এখন আমি না ভিডিওটা এডিট করতে, ভিডিও দেখো কোন দিনের ভিডিও, কিন্তু আমি এডিটের প্রবলেমে তোমাদের সাথে কোনো শেয়ারই করতে পারছি না জানো। তো এডিটের প্রবলেমে শেয়ার করতে পারছি না, কারণ আমার ফেসবুকে টাইম দিতে হচ্ছে, এদিকে ইউটিউবেও দেও এডিট করো, তাই না? এডিট করার তো একটা টাইম লাগে, ভিডিও করা থাকে এডিট করা থাকে না। ইউটিউবে টাইম দেও, অফিসে টাইম দেও, টিউশন পড়াও, ঘরের কাজ অল্প স্বল্প করো, সব কিছু নিয়ে মিলিয়ে মানে আমার টাইমে পোষাচ্ছে না আর কি। তো সেই জন্য আমি ইরেগুলার টাইপের ভিডিও দিচ্ছি। ভিডিও আমার কাছে অলরেডি আছে, কিন্তু মানে আমি এডিট করবো, মানে এডিটও করা থাকে, কখনো সাউন্ড ওভারের জন্য দিতে পারি না, এই একটা সমস্যা হয়ে যায় আর কি। তো আজকে ভাবলাম যে লাইনে ভিডিওগুলো শেয়ার করে তোমাদের সাথে, কারণ এগুলো রেখে আর কী করবো বলো। আর এডিটই করতে পারছি না, ফ্রি থাকলে তো তাও এডিট করা যায়। ঘরের কাজ, অফিসের কাজ, টিউশন, তারপর দিকে আবার বাড়িতে তো মানে ঘরে থাকলে একটা মানে ফেসবুকে, স্পেশালি এখন ফেসবুকে অনেকটা টাইম দিতে লাগছে, যেহেতু ফেসবুকে তো জানোই ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম, ফেসবুকে টাইম না দিলে চলে যায়। তারপরে তো আমি সেই তুলনায় টাইম দিতে পারিই না আর কি ফেসবুকে, কারণ কাজবাজ থাকে, তার ফাঁকে বের করি, তো সেই জন্য আমার প্রবলেম হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি ফেসবুকে একদমই টাইম দিতাম না, সেই জন্য ইউটিউবে টাইম দিতাম, তো এইদিকে ইয়ে করতাম, মানে এই সমস্যা আর কি আমাদের চলছি। তো চলো, তো এখন আমি চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে তারপর দিকে ইয়ে করি, এদিকে খাওয়া দাওয়া করে। আজকে আর ভিডিও বেশি কন্টিনিউ করবো না, যতদূর পারছি ততদূরই তোমাদের সাথে শেয়ার করবো। আসো, চাটা একটু সময় ফুটুক, তারপর দুধটা দেবো। কি লাগিয়ে রেখেছো এটা? মা এসে গেছেন, কখন থেকে চা খাবেন বলছেন। আর ও এখন যে ঘুমিয়েছে, এতক্ষণ ঘুমাচ্ছিল না, সন্ধ্যা হয়েছে, ওর ঘুম লেগে গেছে, মানে যখনই বলছে চার কথা তখনই ঘুমানোর ঢং দেখাচ্ছে আর কি। আবার এগুলো করলে এরকম পাবলিক খুবই মানে রাগ উঠে আমার, এরকম সারাক্ষণ মোবাইল টিপছে, আর যখনই আমি বলছি চায়ের কথা তখনও মানে মোবাইল টিপে দেখাচ্ছে, মানে ঘুমে দেখাচ্ছে আর কি। দেখো বেলা দেখো কত চলছে, মা অল্প আগে এসেছিল, প্রায় বাজে যাচ্ছে 7টা। আর ওকে আমি কখন বলছি, এখন চা বসেছি, এখনই বাজে যাচ্ছে 7টা, তাহলে মানে কখন বানিয়ে দিত চাটা। আমি এটা এনে ভুজিয়ে এনেছি, আর মা নাকি পপ এনেছেন। এই যে দিচ্ছি, যেটা ফ্রিজে রেখে দাও, দুধটা আবার ফ্রিজে রেখে দাও, সাইড দিকে রাখো, ওইদিকে খালি করে জিনিসগুলো অল্প সবগুলো মশলা দিয়ে। হ্যাঁ, ঘিয়ের ডাব্বাটা উপরে তুলে দাও, জায়গা হবে। হ্যাঁ, উপর রাখলে জায়গা হবে। করে তো কোনো পপ এনেছেন, দেখো আমার মা কি দেখে, এগুলা শুধু এগুলোই দেখেন না। চলো এটা নিয়ে রান্না করে চলো। মা এনেছে তো পপ, আমি এনেছি ভুজিয়া। ফুটেছে চা, আমি কখন যে চা খাবো লাগছে আমার। হ্যাঁ, ফুটেই গেছে, কালার এসছে, এই শর্টটা এসছে দুধের মধ্যে, বাস চায়ের মধ্যে, তার মানে হয়ে গেছে চা। উতলে যাচ্ছে লম্বে করো আগে।
চাটা এখানে রেখে যাই, লম্বে করে। চলো এই ব্লগটা এতটুকুই ছিল, তারপরে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকে তোমাদের সাথে কয়েকদিন রেগুলার ব্লগ আসবে, তোমরা চ্যানেলে থেকো। আজকের জন্য ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট রেখে যেও। তো আজকের জন্য না হয় এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।